মা, একটা কিন্তু বাদাম চাই। ও আমার ভিডিও করে দিচ্ছে বলে একটা বাদাম খাবে। আমি চানাচুর আর শশা দিয়ে মুড়ি খাচ্ছি। চানাচুর শশা তেল দিয়ে মাখিয়ে মুড়ি খাচ্ছি। ওর কথা হচ্ছে, মা আমি তোমাকে হচ্ছে ভিডিও করে দিচ্ছি, আমাকে বাদাম দিতে হবে চারটে বাদাম দিতে হবে বেছে বেছে। ঠিক আছে, দেব। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। এখন হচ্ছে 11:15 বাজে। 11:15 বাজে। আর আজকে হচ্ছে শুক্রবার, ভুল করে বলতে যাচ্ছিলাম শনিবার, আজকে শুক্রবার। কুকুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর খেয়ে নিয়ে রান্নাঘরে যাব রান্না করতে। সকালের রান্না কমপ্লিট হয়ে গেছে। সকালের রান্না সেই 8টা 8:30 থেকে শুরু করি তো হয়ে যায়। সকালে রুটি সুজি আর আলু ভাজা করেছিলাম, হয়ে গেছে এগুলো। তো এখন খাওয়া দাওয়া করে স্নান করে রান্নাঘরে যাব। 4টে বাদাম আগে ওর বেছে রাখি। দুটো 3টে, বাবা 3টে হচ্ছে কুট্টু, 4টে পাচ্ছি না। 4টে পেয়েছি, 4টে বাদাম। এগুলো হচ্ছে সব কুট্টুর বই। কুট্টুকে অ্যাডমিশন করিয়ে বইটই সব কিনে আনা হয়েছে। এগুলো সব কুট্টুর বই। কালকে ওর বাবা বসে বসে বইয়ের মলাটগুলো লাগিয়েছে, এখনো নামটাও লেখা হয়নি। ও বাবা, এদিক দেখি আরো রয়েছে। ওটা মলাট শুধু। হয়তো যে হিন্দি বইটা মলাট লাগানো হয়নি, সে বইটা বাবা লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়েছে। এখানে এনে রেখেছিস? এখানে নেই। ওই ঘরে রয়েছে? হ্যাঁ, ওই ঘরে। সেলফের উপরে? হ্যাঁ। আর এগুলো কুট্টুর বই। আর স্কুল থেকে এটা ড্রয়িং খাতা। বই সাথে খাতা না, বই, ড্রয়িং। ওইটা ড্রয়িং বই? হ্যাঁ তো, না দেখেই বলছি, দেখ এটা ড্রয়িং বই। আর 17টা খাতা নিতে হয়েছে বইয়ের সাথে। বই আর 17টা খাতা, মানে গোটা বছরের খাতাই কিনে নিতে হয়েছে একবারে স্কুল থেকে। 17টা খাতা দিয়েছে আর একটা ড্রয়িং খাতা দিয়েছে। আর এগুলো হচ্ছে কুহুর বই। কালকে রাত্রিবেলায় কুহু পড়াশোনা করেছে, সেগুলো অমনি রয়েছে। কালকে রাত্রিবেলায় গোছাইনি, যে আজকে সকালে গোছাবো। ওই বড় খাতাটা আমার। এটা, ও হ্যাঁ তাই তো, এটা তোরই। আজকে সকালে গোছাবো, ওই জন্যই ফেলে রেখেছি। আর ছেলেটা তো আমার একবারে, এই যে মা আছে, মা করে দেবে, করে রেখে দিয়েছে। নিজের বইগুলো ছড়িয়ে ছিটিয়ে কেমন করে রেখে দিয়েছে। আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসেছি, এই বিছানাটা, সব ঘরের বিছানা গোছানো হয়ে গেছে। আমার ঘরে, কুট্টুর পড়ার ঘরে, সব ঘরের বিছানা তুলে ফেলেছি। এই ঘরের বিছানাটা তুলে যাব চটপট করে এবার রান্না করতে। কুহুর স্কুলের ডায়েরি এইটা। বিছানাটা চটপট করে পরিষ্কার করে। আর অনেক দেরিও হয়ে গেছে আজকে। আর 4 দিন, আর 4 দিন পর আমার স্কুল খুলবে। হ্যাঁ, কুট্টুর স্কুল 19 তারিখ থেকে খুলবে। আমি বেঁচে যাব। তুমি বাঁচলেও কি, আমার তো মন করছে আজকে স্কুলে গিয়ে সব বন্ধুদের সাথে দেখা করার। তাই? কতদিন হলো দেখা করিনি। আর 4 দিন পর থেকেই 4 দিন পরেই দেখা হবে। আর আরেকটা গুড নিউজ হচ্ছে, যেদিন স্কুল খুলবে তার তোর বই কিন্তু তুই তোর ঘরে নিয়ে চলে যাবি, সেলফের উপরে রেখে দিবি। তার 5-6 দিন পরই সামার ভ্যাকেশন শুরু। না না, দেরি আছে এখনো সামার ভ্যাকেশন, পাগল। মার্চেই তো সামার ভ্যাকেশন হয়। এটা কুট্টুর টেবিল ওই ঘরে আছে, কুট্টুর পড়ার ঘরে। বুনোর পিঙ্ক কালার, আমার অরেঞ্জ কালার। শোন, তোর বই খাতা তুই নিয়ে চলে যা, আমি বিছানাটা এখন ঝাড়ু দেবো, দিয়ে আমি চটপট করে যাবো রান্না করতে। আর বুনোর বই রয়েছে এখানে, থাক। ও এখনো জানে না, দেখো যে ভিডিও করছি, দেখেছ? দেখে মনে হচ্ছে পান সাজানো রয়েছে, ঢুকে আছে। তোর বাবাও হাসছে, আমিও হাসছি তোর কীর্তি দেখে। সাথে যারা এই যে ব্লগ দেখবে তারাও হাসবে, দেখ। মানে তুই কি পাগল? কি করছিস এটা? ঢুকে বসেছিলাম। এবার যাবি স্নান করতে?
তাড়াতাড়ি স্নান করে আয়। আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখুন। এখানে তো রয়েছে সবার আগে ভাত, তারপরে রয়েছে এখানে ভেজ ডাল, পনির, ফুলকপি, মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম দিয়ে রয়েছে ভেজ ডাল। এখানে রয়েছে নিম বেগুন ভাজা, নিম পাতা আর বেগুন ভাজা। এটা হলেই যাই হোক, আর কিচ্ছু লাগে না, এক থাল ভাত খাওয়া হয়ে যায়। আর এখানে রয়েছে কুট্টুর বাবার জন্য ডাল তোলা, কুট্টুর বাবার জন্য ডাল তুলে রেখেছি এখানে এক বাটি। এখানে রয়েছে সমস্ত সবজি দিয়ে, বাঁধাকপি, টমেটো, তারপরে মটরশুঁটি, মিষ্টি আলু, সমস্ত রকম সবজি দিয়ে একটা সবজি রান্না করা হয়েছে। এখানে রয়েছে হচ্ছে ধনে পাতা বড়ি দিয়ে লাউ ঘন্ট, চাটনি, আর এই যে আমার ছেলে মেয়ের প্রিয় আলু ভাজা, মুচমুচে করে আলু ভাজা। এই হয়েছে আমাদের আজকে রান্না বান্না। দুপুর 1:25 বাজে, রান্না বান্না তো সব হয়ে গেছে। যাই হোক, আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আর আজকে আমি কুহুকে আনতে যাইনি, কুহুর বাবা কুহুকে আনতে গেছে। আর আমি এই দরজার সামনে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছি যে কখন আসবে কখন আসবে। যদিও আসার টাইম হয়নি, এখনও 10 মিনিট লাগবে। 1:25 বাজে, 1:30টায় ছুটি হবে। তারপরে সব বাচ্চাদের এক এক করে নাম ধরে ধরে ডেকে ডেকে বের করবে। ওতে আরও 5 মিনিট আসবে, আরও 5 মিনিট, 10 মিনিট, মানে 10-15 মিনিট এখনও লাগবে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি কখন আসবে করে। কিসের বায়না, কিসের? কিন্ডার জয়? তুই জানিস না কিন্ডার জয় খেলে পেটে ব্যথা হয়? এর আগের দিন পেটে ব্যথা হলো। ছি ছি ছি, সবাই দেখছে। তুমি আর ওর পেছনে লেখো না। কি ইয়ে হে, ওইটাও তোর বাবা খেয়ে নিল। কি রকম বাবা রে! কিন্ডার জয় খেলে পেটে ব্যথা হয়, আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দেখেছো কাণ্ড? কাঁদতে থাক, তুই কাঁদতে থাক। মা কি করছো? রায়তা বানাচ্ছি, দুপুরে ভাত খাবো। দইয়ের মধ্যে আগেই হচ্ছে নুন চিনি দিয়ে রেখেছি, কিন্তু আমি নুন চিনি দিয়ে ঘেটে রেখেছি। আর এটা হচ্ছে দেখ, একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরে, জিরে ভাজার গুঁড়ো, জিরে, হ্যাঁ জিরে গুঁড়ো, জিরে ভাজা জিরে, তাই না মাসি? মাসি করেছে এটা, জিরে ভেজে মাসি বেটে রেখেছে। আর খুব সিম্পলভাবে বানাবো, শুধু শশা কুচি আর টমেটো কুচি, তাও এটা মাসি কেটে দিয়েছে, আমি কাটিনি। শশাটাও মাসি কেটে দিয়েছে কুচি কুচি করে, টমেটোও কেটে দিয়েছে, দিয়ে রায়তা বানাবো। আর আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, 3টে বাজে কিন্তু। হ্যাঁ, রান্না বান্নাও দেরি হয়েছে। মাসিকে একটু দেখা, মাসিকে একটু দেখা। ওই যে মাসি, কত সুন্দর এসেছে রাইটার কালারটা, ক্যামেরায় বেশি বোঝা যাচ্ছে না। জলের শব্দ হচ্ছে মাসি, বন্ধ করে দিয়ে। হ্যাঁ, এর মধ্যে না শুকনো বোঁদে দিলেও ভালো লাগে, তাই না? দইটা একটু জল জল ছিল তো, আজকে চাপা ধরা ছিল না, এই কারণে দেখো বেশি পাতলা হয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে। যে এতক্ষণ অন্ধকারের মধ্যে কুট্টু আমার ভিডিও করে দিচ্ছিল, এখন লাইটটা জ্বালালো। আমার ছেলেটা পড়তে বসেছে, দেখি বিরল দৃশ্য, আমার ছেলে পড়তে বসেছে। এই যে তুমি আমার প্রশংসা করো না, ইনসাল্টটা করো। কি যে করি বলতো, প্রশংসাই করি। এটাকে বিরল দৃশ্য প্রশংসা না, এটাকে একটুকু প্রশংসা বল না। কুট্টু নতুন বই হাতে পেয়ে ম্যাথ করতে শুরু করে দিয়েছে। সহজ অঙ্কগুলো, সহজ মানে ক্লাস 3 এর অঙ্ক বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিয়েছে। ও, আর ওর বাবা ওকে আগে থেকেই অনেকটা করে অঙ্ক করিয়ে করিয়ে রেখেছে তো। হ্যাঁ, তো ওর জন্য মনে হচ্ছে একটু সহজ বুঝি ওর কাছে, তাই না? আমি যখন ক্লাস 2তে পড়তাম, তখন
বাবা আমাকে এত অ্যাডভান্স করিয়ে রেখেছিল, আমি ক্লাস 4 এর বড মাস পারতাম। ও এখন বাহ 5-6 অ্যাডভান্স হয়ে থাকতে হবে। বাহ, তাহলে বাবা যেভাবে করায় সেভাবে করো। তখন এই যে চলে এসছে, এই যে এই বের হও, চলো দাদা ভাই পড়াশোনা করছে, চলো। এখন সন্ধে সন্ধে বলবো না রাত বলবো, 8:30 পার হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। বের হও বের হও, তুমি নিজে পড়াশোনা করো না, কাউকে পড়াশোনাও করতে দাও না ছোটা ভীমের মতো। এই যে দেখুন আমার সাবুর পাঁপড়, শিবরাত্রির দিনকে সাবু না খেয়ে সেই সাবুটা যে জাল দিয়ে পাঁপড় দিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম, এই সেই পাঁপড় 3 থাল হয়েছিল। তার মধ্যে হচ্ছে কালকে একটা ভেজে, 3 থাল মানে 3টে হয়েছিল, কালকে একটা ভেজে আমি আর আমার শাশুড়ি মা খেয়ে নিয়েছি, আর 2টো রয়েছে। এখন কুহু এগুলো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। আমাদের বাড়িতে এসে না একজন বড়ি দিয়ে যায়, বড়ি বিক্রি করে দিয়ে যায়, তো সেখান থেকে যে দেখুন বড়ি নেওয়া হয়েছে। এই বড়িগুলো খেতে বেশ ভালো, কলাই ডালের বড়ি, তারপরে মটর ডালের বড়ি, বেশ ভালোই বড়িগুলো খেতে। বড়ি নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের পাঁপড়ও দেয়, পাঁপড়ও বিক্রি করে। আর এগুলো নেওয়া হয়েছে যে সাবুর পাঁপড়, কি সুন্দর করে ছোট্ট ছোট্ট করে দিয়েছে দেখুন, এগুলো হচ্ছে সাবুর পাঁপড়, এই যে নেওয়া হয়েছে। আর এই যে আমি যে পাঁপড় দিয়েছি সেই পাঁপড়গুলো ছোট ছোট করে ভেঙে নিলাম। তো এখন তো সব ভাজবো না, কয়েকটা ভাজবো। এই বড়িগুলো খেতে ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয় বড়িগুলো খেতে। পাঁপড়টা নতুন এবার প্রথম নেওয়া হয়েছে, এর আগে কোনো দিন নিইনি, এবার খেয়ে দেখবো কেমন লাগে পাঁপড়টা। কত বড় হচ্ছে দেখুন, অনেক বড় বড় হয়েছে। তেল ছিটছে, তেল ছিটছে, দূরে যাও দূরে যাও। দেখো কত সুন্দর আর কত বড় বড় হচ্ছে পাঁপড়গুলো। আর এই যে কেনাগুলোও ভেজেছি কয়েকটা। ছোট হুম আমাকে দেবে? দেবো। দাও তো, গরম ভরিয়ে দাও না, ঠান্ডা হয়ে গেছে রে, নাও নাও, আমি তোমাকে গরমটা দেবো। দেখো কেমন ভয়ে ছিটিয়ে যাচ্ছে, নাও। দারুণ দারুণ হয়েছে না? দাও কুট্টু বাড়ির বানানো পাঁপড়ে যে খেতে শুরু করেছে। মা, একটু দাও না আমাকে। দাঁড়াও ঠান্ডা করে দিই, তুমি তো গরমে ভয় পেয়ে যাচ্ছ, থামো। যতই বলুন বাড়ির হাতে বানানো জিনিস তার স্বাদই আলাদা, বাড়ির হাতে বানানো জিনিস সেই জিনিস বাড়ির জিনিসই। ফু দিয়ে পাঁপড় উড়িয়ে দিচ্ছে। তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা থেকে দেখবেন প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি।